শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের সাতগিছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ে দলীয় পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করলেন বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে তারা কিভাবে তাদের কার্যক্রম চালনা করবেন এবং কী কী কৌশল গ্রহণ করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন এদিন উপস্থিত ছিলেন বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফার মল্লিক, কর্মাধ্যক্ষ মুকুল সাহা, জেলা পরিষদের সদস্য মৌসুম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। আমরা আজকে বিধায়ক কার্যালয়ে বসেছি। মেমারি 2 ব্লকের 9টি পঞ্চায়েতের সভাপতি এবং 9টি পঞ্চায়েতের শাখা সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এবং মেমারি 2 ব্লকের ব্লক কমিটির সদস্যদের নিয়ে, আর এই 9টি অঞ্চলে আমরা চেষ্টা করব সাধারণ সভা, কর্মী সভা, বুথভিত্তিক কর্মী সভা সব কিছুর জন্য অফিসিয়ালি পারমিশনের প্রয়োজন। আমাদের কর্মীরা সজাগ হয়ে যেন পারমিশনের ব্যাপারটা ভালো করে বুঝে। আমি চাইলাম সভা করতে হলো না, যেহেতু পারমিশন নেই, বা আমি করার আগেই দেখা যাচ্ছে কেউ বুকিং করে নিয়েছে, আমি জায়গা পেলাম। এর একটা বিস্তারিত আলোচনা করব। আর একটা আলোচনা আমি করতে চাইছি, 9টি পঞ্চায়েতে 2 জন করে আমরা অবজারভার ঠিক করছি। এই অবজারভার, একটা পঞ্চায়েতের অবজারভার অন্য পঞ্চায়েতে হবে, অন্য পঞ্চায়েত আর একজন। এই 2 জন অবজারভাররা নিজের জায়গায় যা করবে, কিন্তু সুনির্দিষ্টভাবে সেই পঞ্চায়েতে কতটা ইলেকশনের কাজ হলো, কি প্রয়োজন, কি খামতি, তার একটা নিয়ম নীতি এবং তার বাস্তব রূপদানের কী হবে না হবে এই পর্যবেক্ষণরা করবে। আজকে আমি বাদই দিলাম, এর মধ্যে কজন আছেন যে তার বাড়তি উপার্জন রয়েছে, এই কারণে কীভাবে ইলেকশনের খরচ খরচা দিকটা আমরা দেখব, দল কী ভাবছে তার একটা ইন্টারনাল আলোচনা। এখানে 25 জন যারা আছেন প্রত্যেকে আপনার ছবি নিয়ে দেখে নেন, নাম দাম দিচ্ছে। আমরা সে আলোচনা শুরু করেছি, আরও 40 মিনিট আলোচনার পরে এটা আমরা শেষ করি। থ্যাংক ইউ।